রবিউল আলম, আপনি বলবেন যে বাংলা আজকে যে দুর্ঘটনা, এটিও বলছেন যে বাংলাদেশের সব কিছু বিকেন্দ্রীকরণ করবার একটা আকাঙ্ক্ষা তৈরি করবে। তা আপনি খেয়াল করছেন যে সবচেয়ে এখন যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো বিকেন্দ্রীকরণ করা জরুরি, ক্ষমতার বিকেন্দ্রীকরণ করা জরুরি, সাথে প্রাতিষ্ঠানিক যে বিকেন্দ্রীকরণ এগুলো জরুরি, সেটি কিন্তু শুধুমাত্র দেখা যাচ্ছে ক্ষমতা কেন্দ্রিক যে বাকবিতণ্ডা রাজনৈতিক দলগুলোর ভিতরে, সেটির দিকে আটকে যাচ্ছে। না, রাজনৈতিক দলগুলির তো ভিন্ন চিন্তা থাকবেই, যার যার মতো করে ভাবনা থাকবে। দল ভিন্ন, ভাবনাও তো ভিন্ন, করণীয় ভিন্ন, কমিটমেন্টও ভিন্ন। সে জায়গায় এটা সৌন্দর্য। এখন প্রশ্নটা হলো যে ধরেন আপনি বিকেন্দ্রীকরণ যেভাবে আমরা দেখছি, সেই বিকেন্দ্রীকরণটা যদি করতে হয় করবে কে? একটা দায়বদ্ধ সরকার। আপনার চিন্তায় তো বিকেন্দ্রীকরণ হয় না। এখন সেই দায়বদ্ধ সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনকল্যাণ নিশ্চিত করবার জন্য এই বিষয়গুলি চিহ্নিত করে কাজ করবে, সেটাই ন্যায্য। এখন ধরেন আমাদের তো সংকট রয়েছে, একটা জনবান্ধব সরকারেরই একটা সংকট রয়েছে। 17 বছর একটা ফ্যাসিবাদের মধ্যে আমরা পড়েছি, গণতন্ত্রের মধ্যে থেকেছি, কিন্তু গণতন্ত্রের যে প্র্যাকটিস সেটা কিন্তু একবার টেকসই হয়নি। এই তো জনগণের অবাধ ভোটে সরকার হওয়ার ক্ষেত্রে বারবার আমরা বাধাগ্রস্ত হয়েছি। সেই সংকট থেকে উত্তরণ করতে পারলে নিশ্চয়ই আমার ধারণা হচ্ছে রাজনীতিবিদরা সফলকাম হবে। আমার এটা বিশ্বাস, এবং হতেই তো হবে, বিকল্প নেই। এখন ধরেন এই যে একটা সংকট থেকে উত্তরণের জন্য আমরা বেশ কিছু সংস্কার, যেটা আপনি উল্লেখ করতে চেয়েছিলেন, সেখানে এনেছি। সেখানে বিকেন্দ্রীকরণের অনেক চিন্তাগুলি আছে। আমাদের যে সমস্ত প্রস্তাবনা আছে 31 দফা, সেখানেও আপনি দেখবেন যে প্রাতিষ্ঠানিক বিকেন্দ্রীকরণ বলেন, এবং ধরেন রাষ্ট্র ব্যবস্থাপনার সাথে যুক্ত যে সমস্ত প্রতিষ্ঠান রাষ্ট্রে আছে সেইগুলিকে স্বতন্ত্র করার একটা চেষ্টা আছে। একটা কথা জানি আমরা সবাই যে আমাদের কিন্তু স্বতন্ত্র প্রতিষ্ঠান যেগুলি, বিশেষ করে সাংবিধানিক প্রতিষ্ঠান, সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলি যথাযথভাবে কিন্তু আইন সিদ্ধ এবং বেশ জনবান্ধব কর্ম বা আইন দ্বারা কিন্তু গঠিত। সমস্যা যেখানে হয়েছে যে রাজনৈতিক দল ক্ষমতায় এসে সেটা দলীয়ভাবে ব্যবহার করার একটা অপচেষ্টার কারণে সেগুলির গ্লুমিংটা খুব আপনার জনবান্ধব হয়নি, রাষ্ট্রবান্ধব নষ্ট হয়ে যাচ্ছে। আমরা যদি ওই জায়গাটাই আপনার সংশোধন করতে পারি, বা রাজনৈতিক দলগুলি জনগণের প্রত্যাশা পূরণের ক্ষেত্রে যদি ওই প্রতিষ্ঠানগুলিকে যদি তার মতো করে ফাংশন করতে দেয়, তাতেই যথেষ্ট হবে। নতুন আইন টাইন খুব বেশি প্রয়োজন আছে বলে আমার কাছে মনে হয় না। আমি নির্বাচন কমিশনের আইন নিয়ে পড়েছি। আপনি যদি বেশ স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য অনেক সহায়ক, কিন্তু আলটিমেটলি ওই অনুসারে তো ওটা ফাংশন করতে পারছে না। যে দলটি ক্ষমতায় থাকতে চায় সে তার দলীয় স্বার্থে ব্যবহার করছে। এই যে আপনি আইনজীবী আছেন, একজন প্রখ্যাত আইনজীবী, আমাদের ধরেন গ্রেপ্তার, রিমান্ড, এজাহার, তল্লাশি নিয়ে অ্যাপিলেট বিভাগের যে নির্দেশ আছে অসাধারণ, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার একটাও মানেন না। কিন্তু ওখানে তো প্রশ্ন হচ্ছে যে প্রধানমন্ত্রী যাতে সরাসরি বিচার বিভাগ এবং দুদক এগুলোর উপরে প্রভাব বিস্তার করতে না পারে, সেজন্য এগুলোর নিয়োগগুলো আমি বলি, আপনি যেভাবে বলেন সরাসরি প্রভাব, একটা সরকার প্রধান, যিনি প্রধান নির্বাহীর একটা ধরেন ডিজায়ার বাংলাদেশের কোনো ইনস্টিটিউটে একেবারে থাকবে না সেটা না। কথাটা হচ্ছে যে সেটা অবধারিত যাতে না হয়ে যায়। আমাদের অবধারিত হওয়ার নজির রয়েছে গত 17 বছরে। আপনি বলবেন তার আগে কি খুব ভালো ছিল? তার আগে ভালো না থাকলেও ভেঙে পড়ছিল না, উত্তরণ ঘটছিল। এখন আজকে পশ্চিমা ধাঁচের গণতন্ত্র এবং পশ্চিমা ধাঁচের প্রতিষ্ঠানগুলি, রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলি যেভাবে স্বতন্ত্রভাবে ফাংশন করে, সেটা কি একদিনে করেছে? একদিনে না। সেটি কিন্তু বিকশিত হয়েছে ধীরে ধীরে, এবং একটা পর্যায়ে গিয়ে তারা স্বতন্ত্র এবং হয়েছে এবং নিরপেক্ষ হয়েছে, জনস্বার্থে কাজ করেছে। সেইটার জন্য যে সময় আমাদের টাইমটা ব্যয় হয়েছে, ঠিক আছে 54 বছর আমরা স্বাধীন হয়েছি, কিন্তু আমাদের গণতন্ত্র, আমাদের রাষ্ট্র ব্যবস্থাপনা, আমাদের ব্যক্তি চিন্তা, আমাদের রাজনীতিতে প্রভাব ফেলেছে বিধায় আমরা কিছুটা হলো পিছিয়ে আছি। আমরা তো নতুন করে শুরু করতে চাই, সেই শুরু করার জায়গায় এগুলি প্রাধান্য পাবে বলে আমি মনে করি। ওই যে ভাই বারবার 2-3 বারই উল্লেখ করলেন যে আকাশ রাখিব নিরাপদ। এখন আকাশ নিরাপদ রাখতে জমিনের জনগণ সব মেরে ফেলবো, সেটা তো হয় না। তো সেই আকাশ এবং জমিন, তাই তো, জীবন এবং ধরেন আপনার রাষ্ট্র, বেঁচে থাকার অধিকার, এইগুলোকে প্রাসঙ্গিক করতে হয়। সেই প্রাসঙ্গিক করার ক্ষেত্রে কিন্তু কিছু চিন্তার প্রয়োজন আছে, কিছু উদারতার প্রয়োজন আছে, রাজনীতির ঊর্ধ্বে ভাবনার প্রয়োজন আছে। সেই জায়গাগুলি আমার মনে হয় যে রাজনীতিবিদদের মনোযোগী হওয়া উচিত। আমি যদি বলেন আমার দলকে যদি আপনি বলতে পারেন, আমি যেহেতু একটা দলের প্রতিনিধিত্ব করি, আপনি আপনাদের প্রত্যাশার বিএনপি পাবেন, আমি দায়িত্ব নিয়ে বলছি। হ্যাঁ, ত্রুটি বিচ্যুতি ছিল, আরও থাকবে, কিন্তু
বিএনপি জনবান্ধব হয়ে জনগণের কল্যাণ নিশ্চিত করার জন্য অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি কাজ করবে এবং সেটা তারা অনুধাবন করেছে। সেটা কি ক্ষমতা আসবার পরে? না, দলকে তো কাজ করতে হয় ক্ষমতা আসার পরে। এখন যে অবস্থা বিএনপি আছে, বিএনপি কি সেই বিশ্বাসটা তৈরি করতে পারছে কিনা? ডেফিনেটলি তৈরি করতে পারছে, কিন্তু বিএনপি ভোট চাইছে। আমি ভোট পাবো বিধায় তো আমি ভোটের চাইছি। আমি জনগণের নির্বাচিত সরকার হতে চাচ্ছি জনরায়ের ভিত্তিতে। আমি তো অন্য কোনো পদ্ধতিতে ক্ষমতায় যেতে চাচ্ছি না। আর আমার আপনার প্রতি যে কমিটমেন্ট, সেটা বাস্তবায়ন করার একটাই পথ হচ্ছে আপনার ভোটে নির্বাচিত হয়ে আপনার প্রতিনিধি হয়ে রাষ্ট্রে কাজ করার সুযোগ। সেটা না দিয়ে আপনি আমাকে কি করতে পারবেন? এই যে শোক জানালাম, এই যে রক্ত দিতে বলা হচ্ছে রাজনীতিবিদরা, আমাদের দল থেকে বিভিন্নভাবে কার্যকর কাজ করছে তারা, সেটা হচ্ছে একটা নৈতিক অবস্থান থেকে জানান দেওয়ার চেষ্টা করা। কিন্তু সেটা নিশ্চিতভাবে বাস্তবায়ন করার জন্য রাষ্ট্র আছে, একটা সরকার আছে। এটা মাথায় রাখতে হবে। একটি রাজনৈতিক দল অনেক আকাঙ্ক্ষা ধারণ করে এবং সে কিন্তু নির্বাচিত হয়ে ওইটা পূরণ করার জন্য চেষ্টা করলেও কোনো কোনো সময় তার পক্ষে পরিপূর্ণভাবে পূর্ণ করা সম্ভব হয় না। পরিপূর্ণভাবে পূর্ণ করা সম্ভব হলে তার কোনো দল জনরায়ের ভিত্তিতে বিরোধী দল হতো না, ক্ষমতার বাইরে যেত না। ওবামা করেছেন অনেক, তারপরে ব্যর্থ হয়েছেন, বিরোধী হেরেছেন। সম্পূর্ণ পূরণ হয় না, আমি বলছি ধাপে ধাপে পূরণ হয় এবং এভাবেই একটা রাষ্ট্র সমৃদ্ধ হয়, একটা রাষ্ট্রে জনগণের অধিকার প্রতিষ্ঠিত হয়, একটা রাষ্ট্রে জনকল্যাণ নিশ্চিত হয়। আমাদের ওই প্র্যাকটিসের যে জায়গাটা, সেখানে আমরা বারবার ব্যর্থ হয়েছি। আমরা কি ওই প্র্যাকটিসের জায়গাতে উঠতে পারছি এখন মনে হয়? না, উঠতে পারছি না, শুরুটা করা যেতে পারে একটা ভোটের মাধ্যমে, স্বচ্ছ ভোটের মাধ্যমে। জনরায়ের ভিত্তিতে একটা সরকার হলে আমার ধারণা হচ্ছে সমস্যাগুলি অন্তত সমাধান হওয়া শুরু হবে। আপনি হয়তো রাতারাতি পারবেন না, আমি একটা বাক্য দিয়ে শেষ করব। আপনি হয়তো রাতারাতি পারবেন না, কিন্তু আমরা সেই সমাধানের পথে উঠতে শুরু করলাম। তারপর যদি আমাদের ইনস্টিটিউটগুলি, আমাদের জনগণ যদি সোচ্চার থাকে, অন্যান্য রাজনৈতিক দলগুলি একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে যদি রাষ্ট্র বিনির্মাণের ক্ষেত্রে আমরা একমত হতে পারি, সমালোচনা সহ্য করতে পারি এবং ন্যায্য সমালোচনা করতে জানি, তাহলে আমার মনে হয় যে আমরা কারেকশনের ভিত্তিতে আমরা আমাদের সে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হব।